আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়। কানতে কানতে গাল মোবারকে দুইটা দাগ পইয়া গেছিল। লোকেরা বলে আমি গালে কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন সাথীরা, মালিক যখন জিজ্ঞাসা করে ওমর কি আমল নিয়ে আসছো, যেন বলতে পারে মালিক তোমার ভয় জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে দাগ পরে গালে নিয়ে আসছি। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা। ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়তো। লোকেরা বলে আমি কবর দেখলে কেন আপনি অস্থির হয়ে যান? তিনি বলে ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন কান্দে মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর বলে আমার মালিকে, আমার মাসুক, তুমি যদি আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাইও। মালিক, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাইগা যায়, আরে এক তো লজ্জা, অন্যদিকে আযাব। লোকেরা বলবে দেখ, যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে পায়ে জাহান্নামের শিকল। এক তো লজ্জা, অন্যদিকে আযাব। আমি কেমনে সহ্য করব? মালিক, তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ কামরুল রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হবে। তিনি বলে আমার সাথীরা, অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা করে ওই চক্ষু আমার লাগবে না। এক ডাক্তার এসে বলে হুজুর এশার নামাজের পরে চক্ষু অপারেশন করব, আপনি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারবেন? তিনি কান দেওয়ার পরেও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই। মালিক যেন আমার কোনো প্রশ্ন না করে। হিসাবাই ইয়াসির, মালিক আপনি আমাদেরকে দান করে। মালিক শুধু জিজ্ঞাসা করবে আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, কি নিয়ে আমার কাছে আসছো? যেন বলতে পারে মালিক সাধ্য শক্তি অনুযায়ী আমি তোমার হুকুম অনুযায়ী চলছি, তোমার নবীর তরিকা অনুযায়ী চলছি। যা যা যা, তোর জন্য এমন মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানা এত সুন্দর যা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, একদিন পরিকল্পনা হয় নাই, দিলের ভিতরে আসেও নাই, তার চেয়েও সুন্দর। একবার যদি ঠোকো আর কোনোদিন বের করা হবে না। এই যে
মহসিন আমার বাজানদেরকে বলবো, আমার দাদা জানের কথা শুনছি। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ করে চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। আর করুণ সুরে মাওলা দিকে ফিরা ফিরা ডাক দেয়ার বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এ কবরের যাত্রীরা, হে বড়লোক আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করে ওই কবরে তো বাতি নাই, সাথীও নাই, ওই কবরে বিছানাও নাই, আল্লাহ ওই কবরে তো বালিশ। যদি আমার মালিককে রাজি খুশি করে যাইতে পারো, আমার মালিক বড় ফেরেশতারা বান্দাবান্দি বড় কষ্ট কইরা আমার হুকুম মাইনা আসছে, ওদের কবরে কবর থাকবে না, বেহেশতের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা দাও এবং বেহেশতের পোশাক আমার বান্দাবান্দিকে পরাইয়া দাও এবং বেহেশতের ফরাশ বিছানা তাদের জন্য লাইছা দাও। এ দুনিয়াদার পাগল, যেই দুনিয়ার পিছনে পড়ছি, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিক যখন মা পেলে নিয়ে আসছেন, খালেস তওবা করেন, সহি তরিকার সাথে জড়ান, সাদিকিন বান্দাদের সঙ্গী হন, তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী চইলা, আল্লাহকে রাজি খুশি কইরা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা, ইমানকে মজবুত কইরা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠক আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, আল্লাহর দরবারে কান্দ আর ভাবসা। যদি কান্না না আসে মন কি বুঝো রে মা, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ সিনারে মা, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তোমার দিবানা। আল্লাহ আপনি এই মসজিদের দিকে তাকাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, না করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার জাহান নামের আগুন জ্বলছে, ওই জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল
দিল, চেষ্টাকারী সাহায্য করলো। আমরা তারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম। আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে দয়া করে বেহেশতের বাগান বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা তারকাহা, কেউ থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন তার ফরজ হুকুম এশারের নামাজ জামাত সহকারে আদায় করে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে অর্ধ রাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব হবে, এশার নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামে লিখে দেবেন। অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামে লিখে দেয়। এক কথায় ফজর এশা জামাত সহকারে আদায় করলে সারা রাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে এই সওয়াব হয়, আল্লাহ ওই পরিমাণ সওয়াব বলতে আমলনামায় লিখে দেবে।
এখন অনেকে আবার মনে মনে বললেন না যে আর 3 ওয়াক্ত তাইলে আর জামাতে পড়া লাগবে না। মনে হয় জামাতে নামাজ পড়ার খুব গুরুত্ব, কথা বললেন না তো? আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইচ্ছা করে যে কেউ জামাত নামাজ ছেড়ে দেয় মাকরু তাহারিমার গুনাহ হয়। নামাজও পড়ছে কি হয়? অন্যান্য ইমামদের মতে তার নামাজই হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, ঘরের ভিতরে যদি কোনো বাচ্চা এবং মহিলারা না থাকতো তাহলে আমি হুকুম করতাম যে এই পুরুষরা ইচ্ছে করে জামাতে নামাজে আসে না, তাদের ঘর বাড়ি জ্বালাইয়ে দেওয়ার জন্য। তা জামাতের কত কঠিন হুমকি এবং কত গুরুত্ব। তা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুত লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও সবাই মাহফিলে আসে নাই, আমাদেরকে আল্লাহ আসার তৌফিক দান করছেন। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আজকে এই মসজিদের ভিতরে যে প্রচণ্ড গরম, হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও বেশি। বান্দাবান্দি মোমেন তাদের যদি একটা কাটার গুতাও লাগে, এর হ্যান ভাই সামনে ভাই এই গুজগুজ করবেন না, একটা কাটার গুতাও যদি লাগে তাইলে সেই আল্লাহর বান্দাবান্দির গুনাহ মাফ হয়। আমাদের এই তরিকের মুরব্বী আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহি আলাইহি গালেবে গুমান মনে করতেছে, তার পীর সাহেব হুজুরের সাথে হজে যাওয়ার নিয়ত করছে। হুজুর বলছিলেন, বাবা আমি তো একটু শারীরিকভাবে অসুস্থ, গরম পানি ছাড়া চলতে পারি না, খাওয়াও লাগে গরম পানি, ব্যবহার করা লাগে গরম পানি, তা তুমি আমার সঙ্গে কিভাবে যাবা? গরম পানির চুলায় তো মাথায় রাখা লাগবে, আর এমনিতেই তো উত্তপ্ত বালু মরুভূমি। বলে হুজুর আপনি দোয়া করলে পারবো। তারপরও যাইতে নিয়ত করছে। ঠিক আছে, আল্লাহর তাওয়াক্কুল, চলো। এখন রৌদ্রের ভিতরে ওদিকে উপরে তো রৌদ্র সূর্য, নিচে আবার উত্তপ্ত, ওদিকে আবার মাথায় আগুনের চুলা, এর অবস্থাটা কি? কিন্তু সে স্বাভাবিক চলতেছে। হুজুর বলতে, বাবা তোমার কষ্ট হয় না? বলে হুজুর না, আল্লাহর রহমতে আমার কষ্ট হয় না। বলে কষ্ট হয় না? তোমার ঘাম টপটপ করে পড়তেছে। বলে হুজুর আমি হাঁটতেছি, গরম চুলা মাথায় আছে, কিন্তু আমি মোরাকাবা করতেছি কিয়ামতের ময়দানে যখন সূর্য 1 হাত বা সোয়া হাত আল্লাহ রাব্বুল আলামিন উপর করিয়া ছাইরা দেবে, সেই কষ্টের তুলনায় এত কোনো কষ্টই আলোচনা করা যায় না। তো ওই কষ্টের মোরাকাবা করার কারণে এই কষ্ট আমার কাছে কষ্টই লাগে না। তা যাই হোক, আল্লাহ আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন। আমার আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন মাহফিল বুঝের জন্যে। এখন বুঝবে কিন্তু সবাই না, যারা মানুষ তারা বুঝবে। এখন অনেকে মনে মনে বলতে পারেন, হুজুর বুঝবে সবাই না, যারা মানুষ তারা বুঝবে মানে তো অন্য অন্য হাত পা চক্ষু তারা কি মানুষ না? মানুষ কাকে বলে এইটা বুঝাবার জন্য, বুঝবার জন্য মাহফিলের ব্যবস্থা। কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, গরবা সুরাত আদমে সাবুদে
আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দুইটা, আবু জাহিলের চক্ষু দুইটা। আল্লাহ হাবিবের হাত মোবারক দুইটা, আবু জাহিলের হাত দুইটা। অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয় না? আর আবু জাহালের নাম শুনলে আমরা কি বলি? না আলাতুল্লাহ, আল্লাহর গজব পড়ছে, আরো বেশি বেশি পড়ুন। কি মানুষের আকৃতি, সূরত, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই, কিন্তু একজনের নাম শুনলে দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়, আর একজনের নাম শুনলে ঘৃণার সূচক শব্দ আমাদের জবান থেকে বের হয়। মানুষের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই। তাহলে বুঝতে হবে যে কোন একটা জায়গায় যেন পার্থক্য আছে। যেমন আপনাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ, আমল আখলাক, চাল চলো, ব্যবহার আচার এত ভালো, মানুষ তাদের ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি আছে না? আছে না? আছে। আবার এক শ্রেণীর দেখবেন ওর চাল চলন, আচার, ব্যবহার, চরিত্র, আখলাক, আমল এত খারাপ, মানুষ মন্তব্য করে যে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা, এখন সংক্ষেপে বলছেন, যার ব্যাপারে বলছেন লোকটার চরিত্র ফেরেশতার মতো, আর যার কথা বলছেন কুত্তার চেয়ে খারাপ, হাতের দিক থেকে পার্থক্য কি বলেন? মুখ খুলে বলেন। চোখের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গে, তাইলে অঙ্গ প্রত্যঙ্গে মানুষের আকৃতির কোনো পার্থক্য নাই। তাহলে একজন মানুষ শোনার পরে বললেন ফেরেশতার মতো, আর একজন বলে কুত্তার চেয়ে খারাপ। এইটা বুঝবার জন্যই মাহফিল। কথা ঠিক না বেঠ? তাহলে বুঝা গেল যে মানুষের সূরত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। শোনেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি গালেবে গুমান লেখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে 10টা সূরত উঠাবে, 10 রকমের সূরত। কেউ উঠবে কুত্তার সূরতে, কেউ উঠবে শুয়োরের সূরতে, কেউ উঠবে বান্দরের সূরতে, কেউ উঠবে সাপের সূরতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। তাহলে মানুষ হইলে আমরা আশরাফুল মাখলুকাত, অর্থাৎ মাখলুকাতের ভিতরে সম্মানিত, শ্রেষ্ঠ। কথা ঠিক না? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তৈরি করছেন। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা। এই মানুষের চেহারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে তৈরি করছেন। এই জন্য দেখবেন শরীয়তের মধ্যে বাপমা হোক বা কোনো উস্তাদ হোক, এই মুখমণ্ডলের ভিতরে আঘাত করা শরীয়তের দৃষ্টিতে কিন্তু জায়েজ নাই। কথা ঠিক না বেটি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে আমাদের চেহারা মুবারক কি করছেন? তৈরি করছেন। এই নিজের হাতে তৈরিকৃত আশরাফুল মাখলুকাত কিভাবে জাহান্নামে ফেলাইবে? এই জন্য ওদের এই সুরাত রাখবে না। তখন ওদের যে চরিত্র, ওই চরিত্রের অবস্থায় ওকে বানাইয়া এইবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা মিওয়ারাইহিম জাহান্নাম, এরপর এখন ওদেরকে ভালাই নেই। তো এই আলোচনার মাধ্যমে আমি সংক্ষেপে আসলে মূলত বোঝাতে চাই, মানুষের সূরত আকৃতি হলে মানুষ হওয়া যায় না। মানুষ কাকে বলে এইটা বোঝাবার জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন মানুষ কাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু
ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়ার কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই সব মানুষরা দুই একজন? হ্যাঁ, স্পেশাল গোশতের একটা টুকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায় ওই মানুষটাই আশরাফুল মাখলুকাত, মানে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা আল্লাহর একেবারে নিকৃষ্ট জানোয়ার শূকর, এক শ্রেণীর মানুষ শূকরের চেয়েও খারাপ হয়ে যায়। আমি বলছি না আল্লাহ বলছেন? বলেন বলেন। তাইলে মানুষ ভালো মন্দ এইটা নির্ভর করে ওই গোশতের টুকরা যে কলব যার নাম, ওই কলবের উপরে ভিত্তি কইরা মানুষের সম্মান বাড়ে এবং কমে। কথা ঠিক না বেঠি? বাস্তবে একটু উদাহরণ দিলেই বুঝবেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার যে মানুষ চলার জন্য যে গুণ দরকার একটা গুণও তার ছিল। হ্যাঁ, তাহলে হুজুরটা কেমন? তিনি হাফস বংশের লোক। হাফস বংশের লোক বুঝেন? কালো কালো। যারা হজে গেছেন দেখছেন, কালো লোক দেখছেন না? এই কেমন কালার কালা চেহারার, তো আমাকে দৃষ্টিতে তেমন কোনো ডকপথ আছে? আচ্ছা, তাহলে হাফস বংশের লোক চেহারার দিক থেকে অসুন্দর কালো আমাদের দৃষ্টিতে। আচ্ছা, ওদিকে বংশের দিক থেকে নিচু, বংশের দিক থেকে। আচ্ছা, তাহলে বংশ মর্যাদা নাই, চেহারার কোনো সৌন্দর্য আকৃতি নাই। আচ্ছা গেল। ওদিকে আবার গোলামের ছেলে গোলাম, তার বাপেও গোলাম, তিনিও। আচ্ছা, গোলামের ছেলে গোলাম হইলে তার সমাজে মূল্যটা কি? কোনো মূল্য আছে? আচ্ছা, ওদিকে আবার শিক্ষার দিক থেকে একেবারে বকলা, মানে কিচ্ছু জানতেন না। গোলামের ছেলে পড়বে কেমনে? বুঝলেন নাই? তাহলে শিক্ষার দিক থেকে কোনো যোগ্যতা নাই। ওদিকে আবার পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, কোনো টাকা পয়সার মালিক না। গোলামের ছেলে, তার বাপেও গোলাম, তিনিও গোলাম, পয়সা পাইবে কোন? আচ্ছা, তাহলে চেহারা নাই, বংশ নাই, শিক্ষা নাই, টাকা নাই, শিক্ষার দিক থেকেও বকলাম। ওদিকে আবার জবানটাও তোতলা। কি দুনিয়া চলার জন্য কোনো গুণ আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কত গুরুত্ব, কত সম্মান। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম সাথী। এই বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের আওয়াজ পাওয়া যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাসূল, বেহেশতের মধ্যে আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে ঢোকার আগে কেউ বেহেশতে ঢুকতে পারবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে ঢোকার সময় একটা বাহনের উপরে বসা থাকবে। সেই বাহনের যে রশি, সেই রশিটা ধরা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় তাদের মজলিসের ভিতরে যখন ঢুকতেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সম্মানার্থে বলতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে, আমাদের নেতা বেলাল আসছে। কি বুঝলেন? এটা কি বংশের দিক থেকে সম্মান?
সৌন্দর্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে, সম্পদের দিক থেকে, ক্ষমতার দিক থেকে? এই সম্মানটা কিসের দিক থেকে? ওই কলবের দিক থেকে ভিত্তি করি। কি বলে কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আর এই কলবকে ভালো কইরেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন। শর্ত, এই তোমার এইটা দেব, কিন্তু একটা শর্ত আছে। এটা কি আছে? শর্ত নাই, তোমার এই জিনিসও নাই। এই বেহেশতে যাওয়ার জন্য কি আছে? এই শর্তটা কে দেছে? আল্লাহ। কি দেছে আল্লাহ? আল্লাহ বলতেছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্বচ্ছ পরিষ্কার ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না। কে বলছেন? শোনেন, কলবের কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে প্রায় 9টার মতো কসম করে। আল্লাহ কসম করছেন কেন? বন্দাবান্দির মায়ার কারণে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওই যে কলব আত্মাকে পবিত্র করতে পারবে তারাই নাজাত পেয়ে আমার জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণ আছে না? কথা কয় না? কারণ নাই? কি কারণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে আয়াত শোনায়, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে দুনিয়াতে পাঠাইছেন, কারণের ভিতরে একটা কারণ হলো যে আল্লাহ রাসূল তার উম্মতদের ওই যে কলব নামক গোশতের টুকরা আত্মা শুদ্ধি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। এখন আত্মা পবিত্র করা, ভালো করা, এতক্ষণ আলোচনার মাধ্যমে কি বুঝলেন? গুরুত্ব আসছে মোটেও? আসতে কয় দেয়? আসছে? তাহলে এই আত্মা পবিত্র করার জন্যই এই যে শোনেন পীর মুরিদি, এই যে চরমনাই তরিকা, আমাদের এই চরমনাই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া। এই চিশতিয়া সাবিরিয়া 5টা ঔষধ এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে আসছেন। এর ভিতর থেকে বাইসা আল্লাহর খাস বান্দারা আপনার আমার জন্য কিছু ঔষধের ব্যবস্থা করছে। কিসের ব্যবস্থা? এই আপনার শরীরে জ্বর হয়েছে, ডাক্তারের কাছে যাওয়া লাগে না? ডাক্তার প্রেসক্রিপশন করে না? ঔষধ দেয় না? তাই তোমার আমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তোমার আমার আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, গুনাহ করতেই খালি মন চায়, জুলুম নির্যাতনের ভিতরেই জড়জড়িত থাকতে মন চায়, মিথ্যাচার, জুলুমবাজ, বিভিন্ন ধরনের যত অপকর্ম আছে সব করতে ভালো লাগে। কথা ঠিক না? ঠিক। তাই তোমার নামাজ ভালো লাগে না কেন? বুঝতে হবে তোমার আত্মার রোগ হয়েছে। কলবের কি হয়েছে? বলেন বলেন। এখন এই রোগ পরিষ্কার করার জন্য ডাক্তার করা লাগবে না? এখন ডাক্তার MBBS এর কাছে যাইবেন, FRCS। হ্যাঁ, এই তাদের কাছে গেলে এই কলবের রোগের চিকিৎসা হয়। এই কলবের রোগের চিকিৎসার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই আমার বান্দা বান্দিরা, তোরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যা, তাদের সংস্পর্শে যা। গেলে খুশবু এদার হাম্মামে রোজে রশিদ আজদাস্তে মাহবুবে বদস্তাম সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তোরা
لحكناد إذ زمانا صوبة بأولياء بحترسد صالطاعت বেরিয়া। কি বুঝলে? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে বাস্তবতা মনে হয় নাই। আপনাদের মুলাদি তো আছে। এই মুলাদি যারা নাকি এই সহি তরিকার সাথে আল্লাহর খাস বন্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের আমল আখলাক, তাদের চরিত্র, আর যারা সম্পর্ক রাখে না তাদের আমল আখলাক, তাদের চরিত্রের মধ্যে পার্থক্য দেখেন, মোরেও দেখেন। আস্তে করে আস্তে দেখবেন যারা সহি তরিকার সাথে জড়াইয়া নাই, এই ঔষধ পালন করে না, তাদের চোখেও কিন্তু পানিও দেখা যায় না। কি চোখ শুকনা চোখলু না? চক্ষু শুকনা চক্ষু না? এই চোখের পানি আসবে কিভাবে? কলম নরম না হলে চোখে পানি? হ্যাঁ, এই দোয়া আছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। এই দিলটা হুজুর পাথরে চোখ, মুড়ে কান্না মান্না আসি কি বলে, কি বলে না? তাহলে বোঝা গেল যে কলম এই শুদ্ধি না হইলে চোখেও পানি আসতে চায় না। আর এই চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন না ভয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, সেই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, ওকে জাহান্নামে দাও এরকম অসম্ভব হবে। গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। আমি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে চোখের পানি দরকার আছে? সবাই মনে বুঝেন নাই? চোখের পানি দরকার আছে। তাহলে চোখের পানি দেখবেন যারা এই সহি তরিকা, সঠিক তরিকা, এই হক্কানি আলেমদের সাথে যারা সম্পর্ক রাখে, তাদের কথা অনুযায়ী চলে, ঔষধ মানে, তাদের চেহারার দিকে তাকাইয়ে চোখের দিকে দেখো বাঁচা। চোখে পানি জোর করেও রাখতে পারে না। চক্ষু ভিজে, চক্ষু কি কথা ঠিক না? ঠিক। এই 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে তার আরো সে ছাড়া দেবে না? কয় প্রকার? কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই জাকিরি, যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করবে। ফাফাজাত আইনাহু, দুই চোখের থেকে পানি ছাইরা কাইদা নিজের গুনার কথা মনে করে আর জাহান্নাম থেকে মাফ চাই। এই জাকিরিনকে আল্লাহ ডাইকে তার আরো সে ছায়াদান করবে। কি? যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করবে, দুই চোখের পানি ছাইরা দিয়া কাঁদবে আর মালিকের কাছে মাফ চাইবে। এই কান্দুন্যওয়ালা চক্ষু কি আল্লাহ তাদের আরো সে ছায়া দান করবে। এখন আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী বাজানরা আছে দলের মধ্যে বসে, চরমুনাই মোড়ে দেখতেই পারে না। বেশ ভালো কথা, তুমি চরমুনাই দেখতে পারো না, ঠিক আছে, যেই সহি তরিকা দেখতে পারো সেখানে যাও, কিন্তু খালি তো থাকা যাবে না। তাহলে আল্লাহর নির্দেশ কি হবে? অমান্য হবে। কি? এই জন্য আমার দাদা রহমতুল্লাহ আলাইহি বলতেন, যার মুরব্বী নাই ওর মুরব্বী শয়তান। এই বাস্তবতা আছে না? হ্যাঁ, 100-তে 100। এই জন্য যারা মনে করে এই কোরআন হাদিস পড়ি আমি নিজেই তো বুঝি, আবার আলেমদের কাছে যাওয়া লাগবে না। হ্যাঁ, যদি বুঝতেন তাই ডাক্তারি বই দেই বাজারে অভাব নেই, হেই এখনই ডাক্তার হইতে পারেন না? হওয়া যায়? এই কোরআন হাদিস সমস্ত কিতাব বই পুস্তক বাইরে নাই, হেই এখনই আলেম হইতে পারেন না? তা আবার আলেমের কাছে চান কা, শিক্ষকের কাছে যাওয়া দরকার কি? কি কথা ঠিক না? ঠিক। এই যে আমার ভাইদেরকে বলো, পর্দা আলেম আপনারা যারা শুনতেছেন, শোনে
ওই সব বুঝি টুঝি না, গল্প কাহিনী বুঝি না, দলাদলি বুঝি না। আচ্ছা, কবরে যখন যাবেন, প্রশ্ন কবরে কয়টা করবে? হ্যাঁ, এক নম্বর মান রব, দ্বিতীয় নম্বর অমা দিন, তৃতীয় নম্বর অমান নাবি। তুমি তাবলিগের লোক, তাও পান নাই। আচ্ছা, তাহলে তুমি বড় বংশের লোক, তাও নাই। এরপরে যদি বলেন যে আমি আওয়ামী লীগের লোক, এইটা বললে কবর একটা ধারা কাছা হয়তো বা কিছু হইতে পারে। এই যে পরিচয় দিয়ে কবরে একটা বোঝাপড়া ঘুষাঘুষি হইবে না, তাও হয় না। না, তাহলে কবরে কিন্তু কোনো দলীয় পরিচয়। প্রশ্ন সবার জন্য তিনটা। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসছেন, 1 সবক 2 সবক 3 সবক নিয়েছেন, এরপরেও যদি আমলের ভিতরে পরিবর্তন না আসে, গুনার কামে এখনও লিপ্ত আছেন, ছাড়তে পারেন না, তাইলে মনে করতে হবে চরমনাই এই ওস্তাদের মাধ্যমে তোমার রোগের চিকিৎসা হবে না। এখান থেকে দৌড়াও আর এক ডাক্তারের কাছে পরামর্শ নেও। বাজান, ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি ডাক্তার প্রেসক্রিপশন দেওয়ার পরে, ঔষধ প্রয়োগ করার পরে যদি আপনার রোগ ভালো না হয়, কোনো জ্ঞানী কিন্তু ওই ডাক্তারের পিছনে আর পড়িয়া থাকে না, তাড়াতাড়ি ডাক্তার পরিবর্তন করে কি করে না। আমার ভাইদেরকে বলবো, চরমনায় যাওয়ার পরে যাদের আমল আখলাক এবং যে উদ্দেশ্যে আমরা গেছিলাম, সেই উদ্দেশ্যে যদি বাস্তবায়ন না হয়, আপনার ওয়াজিব হবে যে কোনো আরেকটা সহি তরিকার সাথে জড়াইয়া হক্কানি আলেমদের সংস্পর্শে যাইয়া আমাদের উদ্দেশ্য কি? ইমানকে মজবুত কইরা, এই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা পুরা দিনের ভিতরে ঢুইকে আল্লাহকে রাজি খুশি কইরা ইমান নিয়া কবরে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমি ফজলুল করিম ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি ফজলুল করিম দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে কবরে চইলা যাব, তোমরা লক্ষ লক্ষ মানুষ আমাকে মহব্বত করো, ভালোবাসো। তোমরা যদি ভালোবাসে আমার কবরে ফুলের মালা একটার পর একটা গাইতা ভইরা রাখো, আর আমার মালিক, আমার মাওলা, আমার মাসুক যদি আমাকে কবরে মাফ না করে। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান রে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না, আর যদি তোমরা জুতার মালা একটার পর একটা গাইতা তোমরা আমার কবর বইরা রাখো, আর আমার মালিক, আমার মাওলা যদি আমাকে কবরে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, শরীরের রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। মুলাদি ডাক্তার বলে এখানে হবে না, বরিশাল যাও। বরিশাল ডাক্তার বলে এখানে হবে না, ঢাকা যাও। ঢাকার ডাক্তার বলে এই দেশে ভালো চিকিৎসা হবে না, তুমি অমুক অমুক উন্নত দেশে যাইয়ে চিকিৎসা করো। বাজান, অনেকের টাকা নাই, পয়সা নাই, অনেক সময় জায়গা জমিন ঘর বাড়ি বিক্রি কইরো শরীরের চিকিৎসা করে কি করে না। কিন্তু কবরের যাত্রীরা, তুমি যত শরীরের চিকিৎসা করো না কেন বাজান, একদিন না একদিন কিন্তু মরণ লাগবে। একদিন কিন্তু তোমাকে সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিবে, একদিন কিন্তু মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান দিয়া সোজা পালাইয়া রাখবে। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যেই একদিন মরণ লাগবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, সেই শরীরের চিকিৎসার জন্য আজকে সব কিছু বিলীন করতে তুমি রাজি হয়ে গেলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আত্মাকে শুদ্ধি করে আমার যদি না মালিক বলেন, আমার কবরে জায়গা নাই, কিয়ামতের ময়দানেও শান্তি নাই।
এরপরে তোদের জন্য এমন জায়গা বানাইয়া রাখছি যার নাম হলো জাহান্নাম। বাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এ দুনিয়াদার পাগল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইখা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অল্প বয়সে আপনার দাড়ি কেন পাইখা গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হলো? আল্লাহ রসুল বলে, আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না। কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলা বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজগারা যারা ঠিক মতো রোজা রাখে না, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, যাদের উপরে পর্দা ফরজ পর্দা করে না, এবং যাদের উপরে হজ জাকাত ফরজ জাকাত হজ করে না, জাকাত দেয় না, এদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এক কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চিন্তায় দাড়ি মোবারক পাকে নাই, তার পিঠ মোবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকে গেল, আল্লাহর হাবিবের পিঠ মোবারক গুজা হয়ে গেল। বাজান আসলে যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন বাজান, তারা কিভাবে নিজেকে নিজে তৈরি করিয়া কবরে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়লে দেখবে আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়। কানতে কানতে গাল মোবারকে 2টা দাগ পইয়া গেছিল। লোকেরা বলে আমি গালে কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, সাথীরা, মালিক যখন জিজ্ঞাসা করে ওমর কি আমল নিয়ে আসছো, যেন বলতে পারে মালিক তোমার ভয় জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে দাগ পরে গালে নিয়ে আসছি। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা। ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস করিয়া বইসা পড়তো। লোকেরা বলে আমি কবর দেখলে কেন আপনি অস্থির হইয়া যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন কান্দে মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর বলে, আমার মালিকে, আমার মাশূক, তুমি যদি
আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাইও। মালিক, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাইগা যায়, আরে এক তো লজ্জা, অন্যদিকে আযাব। লোকেরা বলবে, দেখ যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে পায়ে জাহান্নামের শিকল। এক তো লজ্জা, অন্যদিকে আযাব। আমি কেমনে সহ্য করব? মালিক, তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ কামরুল রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা, অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা করে ওই চক্ষু আমার লাগবে না। এক ডাক্তার এসে বলে, হুজুর এশার নামাজের পরে চক্ষু অপারেশন করব, আপনি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারবেন। তিনি কান দেওয়ার পরেও, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই। মালিক যেন আমার কোনো প্রশ্ন না করে। হিসাবাই ইয়াসীর, মালিক আপনি আমাদেরকে দান করে। মালিক শুধু জিজ্ঞাসা করবে, আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, কি নিয়ে আমার কাছে আসছো? যেন বলতে পারে, মালিক সাধ্য শক্তি অনুযায়ী আমি তোমার হুকুম অনুযায়ী চলছি, তোমার নবীর তরিকা অনুযায়ী চলছি। যা যা যা, তোর জন্য এমন মেহমান খানা বানাইছি, যেই মেহমান খানা এত সুন্দর, যা কেউ কোনোদিন দেখে নাই, কানেও শোনে নাই, একদিন পরিকল্পনা হয় নাই, দিলের ভিতরে আসেও নাই, তার চেয়েও সুন্দর। একবার যদি ঠোকো আর কোনোদিন বের করা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার দাদাজানের কথা শুনছি, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ করে চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয়ার বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এ কবরের যাত্রীরা, হে বড়লোক আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করে, ওই কবরে তো বাতি নাই, সাথীও নাই, ওই কবরে বিছানাও নাই। আল্লাহ, ওই কবরে তো বালিশ নাই। যদি আমার মালিককে রাজি খুশি করে যাইতে পারো, আমার মালিক বড় ফেরেশতারা বান্দাবান্দি বড় কষ্ট কইরা আমার হুকুম মাইনা আসছে, ওদের কবরে কবর থাকবে না, বেহেশতের সঙ্গে সম্পর্ক তৈরি কইরা দাও, এবং বেহেশতের পোশাক আমার বান্দাবান্দিকে পরাইয়া দাও, এবং বেহেশতের ফরাশ বিছানা তাদের জন্য লাইছা দাও। এ দুনিয়াদার পাগল, যেই দুনিয়ার পিছনে পড়ছি, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিক যখন মা পেলে নিয়ে আসছে,
খালেস তওবা করেন, সহি তরিকার সাথে জড়ান, সাদিকিন বান্দাদের সঙ্গী হন, তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী চইলা আল্লাহকে রাজি খুশি কইরা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা ইমানকে মজবুত কইরা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, আল্লাহর দরবারে কান্দ আর মাফসা। যদি কান্না না আসে মন কি বুঝো রে মা, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিনা রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি এই মসজিদের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, শেষ টাকার নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে দয়াময় করে বেহেশতের বাগান বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা